হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আজ যাবো সড়ক দেখতে, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর এখন দেখো মার আমি দুজনে দুটো সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। যেখানে সড়ক হচ্ছিল আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে, মানে একদম কাছেও না আর অনেকটা দূরেও না। তো সেই জন্যই দুজনে দুটো সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর দেখো আমরা একদম মেলার সামনে চলে এসেছি। আর মেলাটা জানো তো জলার মধ্যে হয়, অনেকটা বড় জায়গা নিয়ে মেলাটা হয়। আর ওই যে দূরে দেখা যাচ্ছে চড়ক গাছ, ওখানেই আমরা যাব। তো অনেকটা বড় জায়গা নিয়ে যেহেতু মেলা বসে, তো অনেক কিছু দোকান বসেছিল, সেইগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছিলাম। এখানে চপ দোকানও বসেছিল, তারপরে এখানে দেখো জিলিপি দোকানও বসেছিল। তো ওদিকে অনেক খাবার দোকানও ছিল। সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আর এখন দেখো আমরা একদমই চড়ক গাছের সামনে চলে এসেছি। আর এখানে দেখো সবাই যারা মানে সন্ন্যাস নিয়েছিল তারা আর কি ধূপ আর মোমবাতি জ্বালছিল। আর এই দেখো এটা হচ্ছে চড়ক গাছ, তোমাদের একদম কাছ থেকে দেখিয়ে দিলাম। আর মা আর আমি চড়ক গাছের সামনে একটু ভিডিও বানিয়ে নিলাম, ছবি তুলে নিলাম। তো তারপরে আবারও মেলায় কি কি বসেছিল সেইগুলো দেখতে চলে গিয়েছিলাম। তারপর এদিকে এসে একটু ফুচকা খেয়ে নিলাম। তো কাকু ফুচকাটা জাস্ট অসাধারণ বানিয়েছিল। তো তারপরে চলে গেলাম আবারও মেলার দিকে। তো মা এখানে দেখো কাপ দেখছিল, তো ওখান থেকে কাপ আরে দেখে চলে গিয়েছিলাম একটা কানের দোকানে। তো অনেক রকমের কানের ছিল, আমার তো সবগুলোই যেন পছন্দ হয়ে যাচ্ছিল, কিন্তু না একটাও কিনিনি, কারণ দুদিন পর আমাদের বাড়ির সামনেই মেলা বসবে। তো সেই জন্যই আর কি কিনিনি, ভেবেছি যে বাড়ির সামনে থেকে কিনবো। তো তারপরে ওদিক দিয়ে চলে এসে তারপরে এখান থেকে দেখো আলুর দম কিনে নিয়েছিলাম। আলুর দমটা জাস্ট অসাধারণ খেতে ছিল, খুব ভালো ছিল, ঝাল ঝাল। তো এবার দেখো আমরা ওই আলুর দম মারে খেয়ে চলে এলাম জিলিপি কিনতে। আর মেলায় যাব জিলিপি কিনবো না সেটা কি কখনো হয়? আর তোমরা কারা কারা মেলায় গেলে জিলিপি খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো তারপরে আবার আমি এখানে কুলফি কিনে নিয়েছিলাম, অনেকদিন কুলফি খাওয়া হয়নি, সেই জন্যই আর কি কুলফি খেলাম। আর তারপরে আমরা আবারও চড়ক গাছের সামনে চলে যাচ্ছিলাম। তো চড়ক গাছের সামনে এসে বসে পড়েছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছিল, সেই জন্য বিরক্ত লাগছিল, সেই জন্য বসে পড়েছি। এখানে অনেক মানুষ ছিল, বসে পড়েছিল। আর যেহেতু জলা সেই জন্য সবাই বসেছিল। তারপর দেখো এক এক করে সব দলগুলো চলে আসছিল। এখানে মোট 3টে দলকে চড়ক গাছে তোলা হয়, যেরকম হচ্ছে দুর্গাপুর, জামালপুর আর মৌখালি। এই 3টে দলের মূল সন্ন্যাসীকে মানে চড়ক গাছে তোলা হয়। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখো। আর যারা এখনো পর্যন্ত লাইক করোনি প্লিজ একটা লাইক করে দিও।
আর সব দলগুলো তো চলে এসেছে, তোমরা দেখতেই পেলে। আর কতটা ভিড় হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ, মানে পুরো জলাটা ঘিরে সব লোক গোল হয়ে দাঁড়িয়েছিল, খুব সুন্দর দেখতে লাগছিল। তো মা সেই জন্য বললে একটা ভিডিও কর, তো আমি ভিডিও করছিলাম। তো আমি একদমই সামনে দাঁড়িয়েছিলাম, আর আমার পেছনে দেখতে পেলে যে কতটা ভিড় আর কত মানুষ এসেছে। যেরকম আমাদের দিকটা ভিড় সেরকম ওই দিকটাও ভিড় ছিল। তো ওখানটা দেখো সবাই মানে চড়ক গাছে তোলার জন্য আর কি, যে লোকটা উঠবে তাকে ওখানটা মানে লাইট দিয়ে কি ফোর বলে সেটা ফোর করা হচ্ছিল। কিন্তু আমি এইসব ব্যাপারে বেশি কিছু জানি না, সেই জন্য তোমাদেরকে ডিটেলসে বলতে পারছি না। তো চলো ভিডিওটা তোমরা দেখো। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ তোমরা যে হাত পাখা নাচছে সবাই, তো ওখানে তখন ফোর করা চলছিল, তো সেই জন্যই সবাই হাত পাখা নাড়ছিল। তো মা বলছিল নাকি ওই সময় নাকি ফোর করার সময় মানে তখন নাকি যাকে মানে ফোর করানো হয় তার নাকি মাথা ঘুরে যায়, তো সেই জন্যই আর কি সবাই ওনাকে মানে হাওয়া করে। তো এবার দেখো চড়ক গাছে তুলবে, তো সেই জন্য প্রস্তুতি চলছে ওখানটায়। আর দেখো প্রথম জনকে তো তোলা হয়ে গেছে, আর এনাকে বেশিক্ষণ ঘোরানো হয়নি, কারণ এনাকে তুলতে তুলতেই ওনার ফোর ছিঁড়ে গিয়েছিল। আর এখানে নিয়ম হচ্ছে ফোর ছিঁড়ে গেলে আমার সঙ্গে সঙ্গেই ওনাকে নামিয়ে দিতে হবে, তো সেই জন্যই আর ঘোরানো হলো না ওনাকে। তো একবারই ঘোরানো হয়েছিল, আর এটা হচ্ছে সেকেন্ড জনকে। তো এখানে মানে চড়ক গাছে উঠে সে দেখো হরিণোট দিচ্ছিল, এনাকেও বেশিক্ষণ ঘোরানো হয়নি কারণ এনারও ফোর ছিঁড়ে গেছিলো। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর তোমাদেরও কি ওখানে এইভাবে চড়ক হয় না অন্যরকমভাবে, সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর ইনি ছিলেন থার্ড জন, এনাকে অনেকক্ষণ ধরে ঘোরানো হয়েছিল। আর কীভাবে ফোর করা হয় বা কোথায় ফোর করা হয় এনাকে দেখলে আর তোমরা বুঝতেই পারবে। আমি অনেকটা কাছ থেকে আর কি জুম করে ভিডিওটা করেছি, তো তোমরা ভালোভাবে দেখো, দেখলে বুঝতে পারবে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর এখনও যারা লাইক করোনি প্লিজ একটা লাইক করে দিও। বাংলা নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আর এখানে দেখো ফাংশানও হয় আর যাত্রাও হয়। আর এখানে যাত্রার নাম ছিল নটি বিনোদিনী, আর আমি কোনোদিন নটি বিনোদিনী যাত্রা দেখিনি। তোমরা কারা কারা নটি বিনোদিনী যাত্রা দেখেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন দেখো আমরা বাড়ি ফিরছি, আর চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর এখন আমরা বাড়ি চলে এসেছি, আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।